নিসফিল শাবানে, শাবান মাসের মধ্য রজনীতে, এই শবে বরাতে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে আসরের সাদিকের আগ পর্যন্ত পুরো সময়টায় এক বর্ণনায় একভাবে আসছে যে আল্লাহ বিশেষ এক বান্দার দিকে বিশেষ দৃষ্টি দেন, আর এক বর্ণনায় আপনার প্রথম আসমানে চলে আসেন আর আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে কার কি লাগবে আমার কাছে চাও। তো বান্দার দিকে আল্লাহ তাআলা নিজ আসমানে চলে আসেন, আসার পর ফায়াগফিরু লিইবাদিহি, বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বান্দাকে কি করেন? গুনাহ মাফ করে দেন। তো বান্দা কাকে বলে? আল্লাহর হুকুমে বলতে থাকে যে, তো ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এক হাদিসের মধ্যে আসছে মুশরিক এবং হিংসুক ছাড়া, আরেক হাদিসের মধ্যে আসছে মুশরিক এবং হিংসুক আর পিতামাতার অবাধ্য সন্তান এবং সুদখোর ঘুষখোর, এই 5 শ্রেণীর ব্যক্তি বাদে সব মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মুশরিক, এই মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মানুষ শিরক করে কিভাবে? দেখেন ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা তারা তো শিরক করতেই আছে। মুসলমানদের মধ্যেও দেখবেন অনেক মানুষ কোন ব্যক্তির কবরকে কেন্দ্র করে তারা ওই মনে করে যে এই কবরটা একজন বড় বুজুর্গের কবর, সেই কবরের কাছে গিয়ে সে যদি তার প্রয়োজন করে চাইতে থাকে যে আমার এই সমস্যা ওই সমস্যা বা সন্তানের প্রয়োজন, সে ওই কবরের কাছে সে এই বিশ্বাসটা যখন নেবে যে এই কবরওয়ালা সে আমার প্রয়োজন পুরা করতে পারবে, এই কথা চিন্তা করার সাথে সাথে তার ঈমান চলে যায়, সে মুশরিক হয়ে যায়। শুধুমাত্র আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহার মধ্যে কি বলি? আল্লাহ আমরা তোমার ইবাদত করে তোমার কাছেই চাই। মুসলমান আল্লাহর বান্দা শুনে আল্লাহর কাছে চাইবে, এক আল্লাহকেই ডাকবে, ভিন্ন কাউকে না। তো কেউ যদি কোন কবরকে কেন্দ্র করে শুধু এই বিশ্বাস রাখে যে কবরওয়ালা দিতে পারবে, সে মুশরিক হয়ে যায়। আর এই হাদিসের মধ্যে আসছে ফায়াগফিরু লিইবাদি, আল্লাহ ক্ষমা করেন ইল্লা লিমুশরিকিন, মুশরিক ব্যতীত আও মুশাহিদ, এবং যারা হিংসা করে। হিংসা, ভাই ভাইয়ের প্রতি হিংসা, তারপরে আপনার কোন ফ্যামিলিতে দুই ভাই থাকলে তাদের তো দুইজন স্ত্রী আছে, যে সন্তান একটু বেশি উপার্জন করে মা ওই সন্তানের স্ত্রীকে একটু ভালো নজরে দেখে, আর যে সন্তান উপার্জন করে না বা কম করে একটু মানে আপনার তুচ্ছ তাচ্ছিল্য শুনে দেখে, কিছুটা হিংসা করে, আরো বিভিন্ন প্রকার আছে হিংসা। তো যারা আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখি, তো তাদের ব্যাপারে এই ক্ষমার ঘোষণা, এই লাইলাতুল নিসফিল শাবান, এই ক্ষমার ঘোষণা তাদের জন্য না। আর পিতামাতার অবাধ্য সন্তান, এদের তো আল্লাহ তাআলা ক্ষমা করে না। পিতামাতার তাদের অনুগত থাকা, তাদের কথা মানা, তাদের সাথে সৎ আচরণ করা, নামাজ যেরকম ফরজ, এটাও পিতামাতার সাথে সৎ আচরণ করা, তাদের মন সন্তুষ্ট রাখা, এটাও ফরজ। একই রকম ভাবে যে আয়াত আল্লাহ নামাজের কথা বলেছেন, যে আয়াত আল্লাহ ইবাদতের কথা বলেছেন, ওই একই আয়াত আল্লাহ তারা পিতামাতার সাথে সৎ আচরণ করতে বলেছেন, ভিন্ন আয়াতে না। তো কোনটা গুরুত্ব হলে পিতামাতার গুরুত্ব, এই একই আয়াত আল্লাহ তাআলা এনে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই যে ইবাদতের কথা যেখানে বললেন, ঠিক সংযুক্ত ওয়াও শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। আর যারা পিতামাতার সাথে সৎ আচরণ করবে না, পিতামাতা ওই সন্তানের দিকে তাকাইয়ে চোখের শীতলতা লাভ করে না, কেমন যেন মানে সন্তানও মায়ের কথা না শুনলে তাদের চেহারা, তাদের মনে ওই তৃপ্তি, ওই ভালোবাসা আসে না। বাবা সন্তানের সাথে মানে একটু আনন্দের সাথে কথা বলবে, ওই মানে মুহূর্তটাই হয় না সন্তান অবাধ্য হওয়ার কারণে। আর এই অবাধ্য সন্তান সম্পর্কে এই ফায়াগফিরু লিইবাদি, এই ক্ষমার ঘোষণা, এই লাইলাতুল নিসফিল শাবানে, এই শবে বরাতে তাদের জন্য ক্ষমার ঘোষণা আল্লাহর রাসূল দেন নাই। আর হচ্ছে কিছু মানুষ আছে এটাকে শবে বরাত মানে এটা যে ইবাদত করতে হবে, ইবাদতের একটা মজুদ, এটা মনেই করে না। কিন্তু তারা বলে কোরআনের মধ্যে নাই শবে বরাত। তো কোরআনের মধ্যে তো শবে বরাত নাই, বা হাদিসের মধ্যে শবে বরাত
নাই, আছে তো লাইলাতুল নিসফ মিন শাবান। শব্দটা আরবিতে, নিসফ শাবান আমরা বাংলাতে বলি কি, ফার্সি এবং আরবি মিলায় বলি। মূলত হাদিসের শব্দ লাইলাতুল নিসফ মিন শাবান। এই যে একটা সহি হাদিস রয়েছে, কিছু মানুষ আছে যারা মানে এই সর্বনাশ শব্দটা না থাকার কারণে তারা মনে করে সর্বনাশ বলতে কিছু নাই, তারা ইবাদতই করে না। কিন্তু এটা রাসূল নিজেও সর্বনাশে পুরো না ইবাদত করেছেন। তো ইবাদতটা কি? সর্বনাশের রাতের ইবাদত হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, জামাতবদ্ধ ভাবে ইবাদতের নাম, ইবাদত সর্বনাশে না, সর্বনাশের রাতের ইবাদতটা ব্যক্তি কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সারা রাত হয়তো নফল নামাজ পড়েছেন, নয়তো তেলাওয়াত করেছেন, কোরআনের তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল দোয়া পাঠ করেছেন। তো এই ইবাদত হচ্ছে রাতের ইবাদত। আর আমরা অনেকে মনে করে যে 12 রাকাত, সর্বরাতে 12 রাকাত নামাজ পড়তে হবে, এটা কোথাও নাই। আপনি যত হিসাব দিয়ে ইবাদত করেন, 12 রাকাতের কোনো হাদিসের মধ্যে নাই। একটা ভুল ধারণা সমাজের প্রচলিত যে 12 রাকাত পড়তে হয়, 12 রাকাতের কোনো হাদিসের মধ্যে নাই। তো এই রাতে যত বেশি সম্ভব আমরা কি করব? ইবাদত করব, নফল নামাজ পড়ব, যতটুকু সাধ্যে পড়ায় শরীরে যতটুকু সম্ভব হয় আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া পাঠ করব। বান্দা এক একবার আল্লাহ 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 বলে ডাক দেয়, আর প্রতিবার আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আব্দি। বান্দা লাব্বাইক আল্লাহকে ডাকে, আর আল্লাহ প্রত্যেকটা ডাকে উত্তর দেয় লাব্বাইক ইয়া আব্দি। কোরআনের ভাষা অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আমি আল্লাহকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এই রাতে আমরা যার যতটুকু সম্ভব ইবাদত করব, নামাজ পড়ব। আর রোজার ব্যাপারে আমরা এক হচ্ছে আল্লাহ রাসূল প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, আর এই শাবান মাসে আল্লাহ রাসূল এমনিতেই বেশি রোজা রাখতেন। তো আমরা চাইবো একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো। ছোট সন্তান তারা যেন রমজানে রোজা রাখতে পারে, তারা একটু প্র্যাকটিস হোক, আগেও তাদের রোজা রাখার জন্য বলবো। আর শরবতের পরের দিন কয়েকটা দায়ী হাদিসও আছে। তো ওই আপনার দুর্বল হাদিস মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে রাতে ইবাদত করে এবং পরের দিন রোজা রাখো। তো আমরা কালকেও রোজা রাখবো, তারপরেও রাখবো, যতটুকু সম্ভব। যেটা আল্লাহ রাসূল রমজানের পরে সবথেকে বেশি এই মাসে রোজা রাখতেন, আমরাও যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করব। আর বাকি কথা এই লাইলাতুল নিসফ মিন শাবান সম্পর্কে আরো কিছু কথা আছে, যেটা আজকে ঈশার আযানের পরে নামাজের আগে মুহূর্তে কিছু আলোচনা হবে। আপনারা প্রত্যেকেই যেহেতু আজকে এই বরকত রাত লাইলাতুল নিসফ মিন শাবান, মানুষের মুক্তির রাত, এই জন্য আমরা ইবাদতের জন্য এটা মহানবী কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই একবার অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ। যে দোয়াটা আমি খুতবার শেষে পাঠ করলাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাসে দোয়াটা করতেন, যার অর্থটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তাআলা আপনি বরকত দান করেন ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। রজব এবং শাবান মাসে আল্লাহ আপনি বরকত দান করেন, ওবাইয়ানা রমাদান, এবং আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। কত চমৎকার অর্থ! তো রমজান পর্যন্ত রমজান পর্যন্ত পৌঁছে দেন, এটা কেন আল্লাহ রাসূল 2 মাস আগে বারবার নিজের করতেন, সাহাবাদেরকে মানে পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন। কারণ কি? কারণ হলো রমজান। রমজানের দাম এত বেশি, এত বেশি, গুরুত্বের ফজিলত এত বেশি, যেজন্য আল্লাহ রাসূল বারবার এই দোয়াটা পাঠ করতেন, সাহাবাদেরকে পাঠ করতে বলতেন। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে এই দোয়াটা পড়ার জন্য রাসূল বারবার হাদিসের মধ্যে এটা বলে গিয়েছে। এইজন্য খুব গুরুত্বের সাথে আমরা আরেকবার এই দোয়াটা পাঠ করি।
তো আওয়াজের সাথে প্রত্যেকেই বলি আল্লাহুম্মা বারিক লানা, আর একটু জোরে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে এই দুই মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। পুরা 2 মাসের মধ্যে যেহেতু আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহ বরকত দান করেন, এই 2 মাসের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। তবে এই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাসূল দোয়া করেছেন অবশ্যই ওই মাসের দাম, ওই মাসের গুরুত্ব, ওই মাসের ফজিলত অনেক অনেক বেশি। তো এক তো এই শাবান আজকে 14 তারিখ, তো এই মাসের গুরুত্ব একদিকে বেশি, আবার অপরদিকে এই জুমার গুরুত্ব, এই দিনের গুরুত্ব পুরো দিন। এই দিনের মধ্যে পবিত্র জুমার দিনের মধ্যে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লা ইউরাদু দুআ, যে এই সময় যদি তোমার কোন বান্দা দোয়া করে আমি আল্লাহ ওই দোয়াটাকে ফেরত দিই, এটা কবুল করে নিই। সুবহানাল্লাহ। তাহলে কোন সেই মুহূর্তটা, কোন সেই সময়টা, যে সময় সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লা ইউরাদু দুআ, আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না, এই সময় সম্পর্কে অনেক ইখতিলাফ, এক একজন ইমাম এক এক ভাবে বলেছেন। কেউ বলেছেন যে পুরো দিনের যে কোনো মুহূর্ত হতে পারে এটা, আবার কেউ বলেছেন যে খতিব সাহেব যখন খুতবা দেওয়ার শুরু থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত এই পুরো সময় যদি কেউ দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করে নেন। আর নির্ভরযোগ্য মতামত যেগুলো অধিকাংশ ইমামগণ এর উপরে লিখেছেন, অনেক মুহাদ্দিসিন একরাম লিখেছেন যে নির্ভরযোগ্য সময় হলো এটা সূর্য অস্ত যখন যায়, সূর্য যখন ডুবে যায়, ঠিক ওই সময়টায় শুক্রবারে সূর্য ডোবার সময়, অস্ত যাওয়ার সময়, ওই মুহূর্তে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া ফিরিয়ে দেন না। এই জন্য আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করবো যেন ওই সূর্য ডোবার ওই মুহূর্তটায় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আমি আমার প্রয়োজনগুলোকে আল্লাহর কাছে চাইবো। খুব গুরুত্বপূর্ণ একটা সময়। হাফেজের মাদ্রাসায় গেলে দেখবেন যে শুক্রবারে ওই মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডোবার সময় ছাত্ররা কাঁদতে থাকে আর দোয়া করতে থাকে। হাফেজের মাদ্রাসার ছোট মসজিদে গিয়ে এই দৃশ্যটা দেখতে পাবেন। তো যাই হোক, বলতেছিলাম এটা একটা বরকতময় দিন, পবিত্র জুমা, আবার অপরদিকে শাবান। যেহেতু আল্লাহ রাসূল দোয়া করেছেন বারিক লানা ফি রজব ওয়া শাবান, যে আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি বরকত দান করেন, তাহলে এই শাবান মাসের গুরুত্ব এবং বরকত অনেক বেশি। আবার লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যে রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, এটার গুরুত্বটা আরো বেশি। তবে রাত একটা, রজনী একটা, রজনীকে কেন্দ্র করে, রাতকে কেন্দ্র করে কিছু বিষয়, আবার মাসকে কেন্দ্র করে কিছু বিষয়। রাত কেন্দ্র করে রাতের ইবাদত, মাস কেন্দ্র করে মাসের ইবাদত, আর আমরা করি কি রাতের রাত্রি কেন্দ্র করে সমস্ত ইবাদত, এটা আমরা মনে করি। এক একজন এক এক ভাবে সে কাজ করতে থাকে, এক একজন এক এক বিশ্বাস নিয়ে সে ধর্ম ইসলাম পালন করতে থাকে। অথচ ইসলাম তো এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে যার সূচনাই হলো যে আমি ইসলাম গ্রহণ করলাম, এর অর্থ হলো আমি আত্মসমর্পণ করলাম, এর অর্থ আমি আত্মসমর্পণ করলাম। তাই আত্মসমর্পণ করার অর্থটা কি? কোন প্রশাসন, পুলিশ যদি আমাদেরকে কোন একজন ব্যক্তি অপরাধ করতেছে, অন্যায় করতেছে, তো ওই সময় যদি একটা পুলিশ সে তার পিস্তল আমার দিকে ধরে গুলি করবে এমন অবস্থা, আমরা তখন কি করি? যে হাত উঁচু করে আত্মসমর্পণ করি, যে আমি আর কোনো কিছু করবো না, আত্মসমর্পণ করলাম, আপনি যেটা বলবেন সেটাই করবো।
তো ইসলাম গ্রহণ করলাম, ইসলাম এই শব্দের অর্থে আত্মসমর্পণ করা। আমি আত্মসমর্পণ করলাম, নিজের পক্ষ থেকে কোনো কাজ করবো না, তবে এই কাজ করবো যেটা ইসলাম আমাকে বলে দেয়, এটার নামই হলো ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া। এখন মুসলমানদের জীবনে এমন কোনো কাজ নাই যেটা সে নিজের মতো করবে, মন গড়া ভাবে জীবন যাপন করা, এটা ইসলামের মধ্যে নাই। মন গড়া ভাবে সে জীবন যাপন করবে, ইহুদি খ্রিস্টানদের ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, তাদের যখন যেটা মন চায় তাদের মন কিতাবের মধ্যে তারা পরিবর্তন করে, পরিবর্তন করতে করতে তাদের কিতাবগুলো আজকে বিকৃত করে ফেলছে। খ্রিস্টানরা তাদের মধ্যে তাদের ধর্মগুরু যারা আছে নিজেদের মধ্যে তাদের মন কিতাব পরিবর্তন করতে করতে এখন এই পর্যন্ত এসেছে, সেই মূল আসল যে কিতাবটা আসল যে শুধু সেই কিতাব তাদের কাছে নেই। তাহলে ইহুদিরাও খ্রিস্টানরাও নিজেদের মতো করে তারা জীবন যাপন করে, যেটা ভালো লাগে সেটা করে, কিন্তু ইসলামের মধ্যে এমন কোনো সুযোগ নাই যে নিজের পক্ষ থেকে একটু বেশি আমল করবে, না সুযোগ নাই। নিজের পক্ষ থেকে আমল একটু কমাবে, না সুযোগ নাই। তিন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, রাসূলের রাতে ইবাদতটা কেমন ছিল দেখেন। মন ভালো ভাবে যে ইবাদত করতে পারবো না, এটা তার প্রমাণ। তো এই তিন ব্যক্তি তিনি সাহাবী, আল্লাহ রাসূলের ঘরে যখন আসলেন, রাসূলের রাতে ইবাদতটা কেমন ছিল এটা জানার জন্য ঘটনাক্রমে ওই সময় রাসূল ঘরে উপস্থিত ছিলেন না। জানার কষ্টে তিন ব্যক্তি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আমরা বহুদূর থেকে এসেছি, রাসূলের রাতে ইবাদতটা কেমন ছিল জানতে চাই। যেভাবে রাসূল ইবাদত করেছে আমরা জেনে তারপর আমল করতে চাই। এই কথা যখন বললেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন যে রাসূলের ইবাদতটা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, অর্থাৎ রাসূল রাতের 3 ভাগের 1 ভাগ তিনি ইবাদতে কাটিয়ে দিতেন, আর আরেক ভাগ তিনি ঘুমাতেন, আরেক ভাগ তিনি স্ত্রীকে সময় দিতেন। এভাবে আল্লাহ নবী রাত যাপন করতেন, রাতের পুরো সময়টাকে আল্লাহ নবী 3 ভাগে ভাগ করেছে। এই কথা শোনার পর ওই তিন ব্যক্তি তারা একে অপরকে বলতে লাগলো, যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যার পূর্বের আগের এবং পেছনের সব গুনাহ যার মাফ আল্লাহ তাআলা করে দিলেন, সেই বিশ্বনবীর ইবাদতটা যদি এমন হয় তাহলে আমাদের ব্যাপারে তো এমন কোনো ঘোষণা নাই। আমাদের আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ করে দেবে এমন কোনো ঘোষণা নাই। তাহলে নবীর ইবাদত যদি এমন হয় নিশ্চয়ই আমাদের আরেকটু বেশি ইবাদত করা দরকার। তো তারা যেহেতু রাসূলের সব গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ যেহেতু গুনাহই নাই রাসূলের, তো সেই রাসূল যদি 3 ভাগের 1 ভাগ ইবাদত করে রাতের, নিশ্চয়ই আমাদের তো গুনাহর অভাব নাই, ইবাদত একটু বেশি করতে হবে। তো তাদের ধারণা ছিল নিজেদের মতো করে ইবাদত করবে, একটু বেশি করবে। তো এই যে কথোপকথন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছে গেল। রাসূল আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কি এমন বলেছো? পুরো খবরটা রাসূলের কাছে পৌঁছে গেছে। এই কথা যখন বললেন তারা অবাক, রাসূল কিভাবে জানলো? এসে জিজ্ঞেস করলেন ওই তিনজনকে, তোমরা কি এভাবে কথা বলেছো? বলল হ্যাঁ। কি বলেছো? বলতেছে একজন যে আমি যেহেতু আমাদের গুনাহের অভাব নাই, ইবাদতের তো রাসূলের চেয়ে বেশি করব। রাসূল জানলে দেখাইছে আমরা না আরো বেশি করব। তাহলে একজন সিদ্ধান্ত নিল সে জীবনে কোনোদিন রাতে ঘুমাবে না, সারা রাত সে ইবাদত করবে। আরেকজন সিদ্ধান্ত গ্রহণ করলো যে সে কোনোদিন দিনের বেলায় আহার করবে না, সারাদিন সে রোজা রাখবে। আরেকজন সিদ্ধান্ত গ্রহণ করলো সে কখনো বিবাহ করবে না, সে বিবাহ ছাড়া ইবাদতে জীবন কাটিয়ে দিবে। এই কথা যখন বললেন রাসূল রাগান্বিত হয়ে গেলেন, মুখটা লাল হয়ে গেল। আর এই তিন ব্যক্তিকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো যে আমি যে নবী, আমি তো বিশ্ব নবী, আমি আমার এই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমি যেভাবে ইবাদত করেছি, এইভাবে ইবাদত করে আমি নবীর শ্রেষ্ঠ মর্যাদা অক্ষুণ্ণ রাখছি, কোনো সমস্যা হয় নাই। আমি নবী যেভাবে ইবাদত করেছি ঠিক এইভাবে ইবাদত করতে তোমাদের সমস্যা কোথায়? আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমরা যদি আমি রাসূলের আদর্শ বাদ দিয়ে, আমি রাসূলের দেখানো পদ্ধতি বাদ দিয়ে নিজেদের মতো তোমরা
তোমরা ইবাদত করো, তাহলে ওই ইবাদতের কারণে তুমি মানুষের কাছে বড় চিন্তা করতে পারো না, ওই ইবাদত করে মানুষের থেকে তুমি বাধা পেতে পারো না, কিন্তু আমি নবীর আদর্শ না মানার কারণে তোমার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে হাদিস যেটা ইমামের প্রমাণ করে নিজেদের মতো করে যদি আমরা ইবাদত করি, নিজেদের মতো করে যদি আমরা এই শবে বরাত লাইলাতুল ইসমিল শাবানের ইবাদত করি, এটাও কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমার ইবাদত তো আমি ওইভাবে করব যেইভাবে রাসূল দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে কিভাবে করেছেন এই দিন, কিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা ওনারা কিভাবে এই রজনী এই রাত অতিক্রম করেছেন, রাসূল কিভাবে করেছেন? একদিকে এই লাইলাতুল ইসমিল শাবান এই মধ্যরাতের গুরুত্ব, আবার আরেকদিকে এই পুরো শাবান মাসের গুরুত্ব। তাহলে আগে আমরা জেনে নেই এই শাবান মাসের গুরুত্বটা কি, তারপরে ইনশাআল্লাহ সময় থাকলে জানবো যে লাইলাতুল ইসমিল শাবানের গুরুত্বটা কি এবং কি করণীয়। এই শাবান সম্পর্কে, এই মাস সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান মাসে, আর রমজানের পরে গোটা বছরের মধ্যে সবচেয়ে রোজা বেশি যেই মাসে রাখতেন সেই মাসের নাম এই শাবান। অর্থাৎ রমজানের পরে সবচেয়ে বেশি আল্লাহ রাসূল এই শাবান মাসে রোজা রাখতেন। কি জন্য? দুটো কারণ। দেখেন, রোজা কিন্তু শাবান মাসকে কেন্দ্র করে, রাতকে কেন্দ্র করে না, এই শাবান মাসকে কেন্দ্র করে রোজা আল্লাহ রাসূল সবচেয়ে বেশি এই মাসে রোজা রেখেছেন। কারণ দুটা, তার মধ্যে একটা হচ্ছে এই মাসে মানুষ একটু গাফেল থাকে। কিভাবে? যে সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে, তো রোজা তো রমজান রাখবো, এই মাসটা নাই রাখি, এই সময়টা, এই বিষয়টাকে লক্ষ্য করেও মানুষ রোজা রাখতে চায় না, একটু গাফেল থাকে। আবার আরবের ওই সময়ে আপনার রজব মাসের যুদ্ধ করার পরে তারা যখন আসতে একটু ক্লান্ত থাকতো, গাফেল থাকতো। তো এই জন্য আল্লাহ রাসূল এটাই চাইতেন যে দুনিয়ার সমস্ত মানুষ যখন গাফেল থাকে, দেখেন মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে, 3টা 2টা 3টা বাজে 4টা বাজে, সব মানুষ যখন ঘুম, ঠিক এই অবস্থায় কোন একজন আল্লাহর বান্দা যদি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে থাকে, তেলাওয়াত করতে থাকে, সব মানুষ যেখানে ঘুম, সেখানে একজন দুই একজন ব্যক্তি নামাজ পড়তে থাকে, এর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। সব ঘুমে আছে, একজন বান্দা নামাজ পড়তেছে, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। ঠিক তো যে এই মাসে মানুষ গাফেল থাকে, ইবাদত করতে চায় না, রোজাও তেমন একটা রাখে না, তো এই সময়ে আমি যদি রোজা রাখি তাহলে এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, এই জন্য আমি রোজা রাখি। আরেকটা কারণ হলো মানুষের বান্দার ইবাদত, সারা বছরের বান্দা যে ইবাদত করেছে, এই ইবাদতের বাৎসরিক একটা হিসাব আল্লাহ তাআলার কাছে এই মাসে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। নবী বলেন, যেহেতু বাৎসরিক হিসাবটা আল্লাহর কাছে পেশ করা হয়, তো আমি চাই এমন অবস্থায় আমার সারা বছরের ইবাদতটা আল্লাহর কাছে পেশ করা হোক যে অবস্থায় আমি রোজা আল্লাহর কাছে হিসাব পেশ করা হচ্ছে নামক ব্যক্তি, তো ওই ব্যক্তিটা রোজা, এটা কতই না চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন, ইবাদত বেশি বেশি করতেন, আর বিশেষ করে এই শাবান মাসের মধ্য রজনী, নিঃস্ব শাবান, এর এক অর্থ হচ্ছে যে মুক্তির রজনী। বান্দাকে আল্লাহ তাআলা মুক্তি দেন, গুনাহ মাফ করে দেন, কারণ আমাদের অনেক অনেক গুনাহ। তো এই রাতকে, এই রজনীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যে খাতার মধ্যে গুনাহ লেখা, মনে করেন কলম দিয়ে এক টান দিয়ে গুনাহগুলো আল্লাহ তাআলা কেটে দেন। তো এক অর্থ হচ্ছে কর্তন করা রজনী, যে বান্দার গুনাহ আল্লাহ তাআলা কেটে দেন। আর এক অর্থ হচ্ছে মুক্তির রজনী, মানুষকে, বান্দাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। এরকম একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা
ينزل في ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لعباده إلا لمشرك أو مشاهد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা এই লাইলাতুল নিসফ মিন শাবানে শাবান মাসের মধ্যে রজনীতে এই শবে বরাতে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে আসরের সাদিকের আগ পর্যন্ত পুরো সময়টায় এক বর্ণনায় একভাবে আসছে যে আল্লাহ বিশেষ এক বান্দার দিকে বিশেষ দৃষ্টি দেন, আর এক বর্ণনায় আপনার প্রথম আসমানে চলে আসেন আর আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে কার কি লাগবে আমার কাছে চাও। তো বান্দার দিকে আল্লাহ তাআলা নিজ আসমানে চলে আসেন, আসার পর ফায়াগফিরু লিইবাদিহি বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বান্দাকে কি করেন? গুনাহ মাফ করে দেন। তো বান্দা কাকে বলে? আল্লাহর হুকুমে বলতে থাকে যে তো ফায়াগফিরু লিইবাদিহি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এক হাদিসের মধ্যে আসছে মুশরিক এবং হিংসুক ছাড়া, আরেক হাদিসের মধ্যে আসছে মুশরিক এবং হিংসুক আর পিতামাতার অবাধ্য সন্তান এবং সুদখোর ঘুষখোর, এই পাঁচ শ্রেণীর ব্যক্তি বাদে সব মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুশরিক, এই মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মানুষ শিরক করে কিভাবে? দেখেন ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা তারা তো শিরক করতেই আছে। মুসলমানদের মধ্যেও দেখবেন অনেক মানুষ কোন ব্যক্তির কবরকে কেন্দ্র করে তারা ওই মনে করে যে এই কবরটা একজন বড় বুজুর্গের কবর, সেই কবরের কাছে গিয়ে সে যদি তার প্রয়োজন করে চাইতে থাকে যে আমার এই সমস্যা ওই সমস্যা বা সন্তানের প্রয়োজন, সে ওই কবরের কাছে সে এই বিশ্বাসটা যখন নেবে যে এই কবরওয়ালা সে আমার প্রয়োজন পুরা করতে পারবে, এই কথা চিন্তা করার সাথে সাথে তার ঈমান চলে যায়, সে মুশরিক হয়ে যায়। শুধুমাত্র আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহার মধ্যে কি বলি? আল্লাহ আমরা তোমার ইবাদত করে তোমার কাছেই চাই। মুসলমান আল্লাহর বান্দা শুনে আল্লাহর কাছে চাইবে, এক আল্লাহকেই ডাকবে, ভিন্ন কাউকে না। তো কেউ কোন কবরকে কেন্দ্র করে শুধু এই বিশ্বাস রাখে যে কবরওয়ালা দিতে পারবে, সে মুশরিক হয়ে যায়। আর এই হাদিসের মধ্যে আসছে ফায়াগফিরু লিইবাদি আল্লাহ ক্ষমা করেন ইল্লা লিমুশরিকিন মুশরিক ব্যতীত আও মুশাহিদ এবং যারা হিংসা করে। হিংসা, ভাই ভাইয়ের প্রতি হিংসা, তারপরে আপনার কোন ফ্যামিলিতে যে ভাই থাকে তাদের তো দুজন স্ত্রী আছে, যে সন্তান একটু বেশি উপার্জন করে মা ওই সন্তানের স্ত্রীকে একটু ভালো নজরে দেখে, আর যে সন্তান উপার্জন করে না বা কম করে একটু মানে আপনার তুচ্ছ তাচ্ছিল্যের দেখে, কিছুটা হিংসা করে, আরো বিভিন্ন প্রকার আছে হিংসা। তো যারা আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখি, তো তাদের ব্যাপারে এই ক্ষমার ঘোষণা, এই লাইলাতুল নিসফ মিন শাবান এই ক্ষমার ঘোষণা তাদের জন্য না। আর পিতামাতার অবাধ্য সন্তান, এদের তো আল্লাহ তাআলা ক্ষমা করে না। পিতামাতার তাদের অনুগত থাকা, তাদের কথা মানা, তাদের সাথে সৎ আচরণ করা, নামাজ যেরকম ফরজ এটাও পিতামাতার সাথে সৎ আচরণ করা, তাদের মন সন্তুষ্ট রাখা এটাও ফরজ। একই রকম ভাবে যে আয়াত আল্লাহ নামাজের কথা বলেছেন, যে আয়াত আল্লাহ ইবাদতের কথা বলেছেন, ওই একই আয়াত আল্লাহ তারা পিতামাতার সাথে সৎ আচরণ করতে বলেছেন, ভিন্ন আয়াতে না। তো কোনটা গুরুত্ব হলে পিতামাতার গুরুত্ব এই একই আয়াত আল্লাহ তাআলা এনে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই যে ইবাদতের কথা যেখানে বললেন, ঠিক সংযুক্ত ওয়াও শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। আর যারা পিতামাতার সাথে সৎ আচরণ করবে না, পিতামাতা ও সন্তানের দিকে তাকাইয়ে চোখের শীতলতা লাভ করে না, কেমন যেন মানে সন্তানও মায়ের কথা না শুনলে তাদের চেহারা, তাদের মনে ওই তৃপ্তি, ওই ভালোবাসা আসে না। বাবা সন্তানের সাথে মানে একটু আনন্দের সাথে কথা বলবে, ওই মানে মুহূর্তটাই হয় না সন্তান অবাধ্য হওয়ার কারণে। আর এই অবাধ্য সন্তান সম্পর্কে এই ফায়াগফিরু লিইবাদি এই ক্ষমার ঘোষণা, এই লাইলাতুল নিসফ মিন শাবানে এই শবে বরাতে তাদের জন্য ক্ষমার ঘোষণা আল্লাহর রাসূল দেন নাই।
আর এক হচ্ছে কিছু মানুষ আছে এটাকে সর্বরাত, মানে এটা যে ইবাদত করতে হবে, ইবাদতের একটা মজুদ এটা মনেই করে না। কি জন্য? তারা বলে কোরআনের মধ্যে নাই সর্বরাত। তো কোরআনের মধ্যে তো সর্বরাত নাই, বা হাদিসের মধ্যে সর্বরাত নাই। আছে তো লাইলাতুল নিসফি শাবান শব্দটা আরবিতে, নিসফি শাবান আমরা বাংলাতে বলি কি ফার্সি এবং আরবি মিলায় বলি। মূলত হাদিসের শব্দ লাইলাতুল নিসফি শাবান। তো এই যে একটা সহি হাদিস রয়েছে, কিছু মানুষ আছে যারা মানে এই সর্বরাত শব্দটা না থাকার কারণে তারা মনে করে সর্বরাত বলতে কিছু নাই, তারা ইবাদতই করে না। কিন্তু এটা রাসূল নিজেও সর্বরাতে পুরো রাত ইবাদত করেছেন। তো ইবাদতটা কি? সর্বরাতের রাতের ইবাদত হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, জামাতবদ্ধভাবে ইবাদতের নাম, ইবাদত সর্বরাতে না, সর্বরাতের রাতের ইবাদতটা ব্যক্তিকেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সারা রাত হয়তো নফল নামাজ পড়েছেন, নয়তো তেলাওয়াত করেছেন, কোরআনের তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করেছেন। তো এই ইবাদত হচ্ছে রাতের ইবাদত। আর আমরা অনেকে মনে করে যে 12 রাকাত সর্বরাতে 12 রাকাত নামাজ পড়তে হবে, এটা কোথাও নাই। আপনি যত হিসাব দিয়ে ইবাদত করেন 12 রাকাতের কোনো হাদিসের মধ্যে নাই। একটা ভুল ধারণা সমাজের প্রচলিত যে 12 রাকাত পড়তে হয়, 12 রাকাতের কোনো হাদিসের মধ্যে নাই। তো এই রাতে যত বেশি সম্ভব আমরা কি করব? ইবাদত করব, নফল নামাজ পড়ব, যতটুকু সাধ্যে কোরআন শরীরে যতটুকু সম্ভব হয় আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করব। বান্দা এক একবার আল্লাহ 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 বলে ডাক দেয়, আর প্রতিবার আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আব্দি। বান্দা লাব্বাইক আল্লাহকে ডাকে, আর আল্লাহ প্রত্যেকটা ডাকে উত্তর দেয় লাব্বাইক ইয়া আব্দি। কোরআনের ভাষা অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আমি আল্লাহকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এই রাতে আমরা যার যতটুকু সম্ভব ইবাদত করব, নামাজ পড়ব। আর রোজার ব্যাপারে আমরা এক হচ্ছে আল্লাহ রাসূল প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, আর এই শাবান মাসে আল্লাহ রাসূল এমনিতেই বেশি রোজা রাখতেন। তো আমরা চাইবো একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো। ছোট সন্তান তারা যেন রমজানে রোজা রাখতে পারে, তো তারা একটু প্র্যাকটিস হোক, আগেও তাদের রোজা রাখার জন্য বলবো। আর সর্বতের পরের দিন কয়েকটা দায়ী হাদিসও আছে। তো ওই আপনার দুর্বল হাদিস মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে রাতে ইবাদত করে এবং পরের দিন রোজা রাখো। তা আমরা কালকেও রোজা রাখবো, তারপরেও রাখবো, যতটুকু সম্ভব। যেটা আল্লাহ রাসূল রমজানের পরে সবথেকে বেশি এই মাসে রোজা রাখতেন, আমরাও যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করব। আর বাকি কথা এই লাইলাতুল নিসফি শাবান সম্পর্কে আরো কিছু কথা আছে, যেটা আজকে ঈশার আযানের পরে নামাজের আগে মুহূর্তে কিছু আলোচনা হবে। আপনারা প্রত্যেকেই যেহেতু আজকে এই বরকতের রাত লাইলাতুল নিসফি শাবান মানুষের মুক্তির রাত, এই জন্য আমরা ইবাদতের জন্য একটু আগে আগে চলে আসবো। আর কিছু জানানোর প্রয়োজন আছে, জানানোর জন্য আযানের পর প্রত্যেকেই আমরা মসজিদে চলে আসবো। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। জি কথা আছে যারা সমাজ করলেই তালিকা শোনার করে